নমস্কার বন্ধুরা, পূজাস মিনি কিচেনে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। এই রেসিপিটি হয়তো অনেকেই বানিয়েছেন, তাও আমি একবার বানিয়ে দেখালাম। রেসিপিটি হলো মাছের মাথা দিয়ে মুগের ডাল। আমিষ দিনে বানিয়ে নিতে পারেন আমার মতো করে এমন একটি রেসিপি। খেতে দারুণ, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। কিভাবে বানাবেন অনুষ্ঠান বাড়ির মতন মাছের মাথা দিয়ে মুগের ডাল, চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। মুগ ডালটাকে হালকা করে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম মুগ ডালগুলো। মুগ ডালটা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো যাতে না তলায় লেগে যায়। গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে নাড়তে থাকবো। মুগ ডালটা বেশি ভাজবো না। ভাজাটা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে নামিয়ে নেব। ডালটা ঠান্ডা হতেই জল পাল্টিয়ে ধুয়ে নেব। এখানে আমি ততক্ষণ ধুয়েছি যতক্ষণ না জলের সাদা ভাবটা চলে গেছে। ভালো করে ডলে ডলে ধুয়ে নিয়েছি। ডাল ভালোভাবে ধোয়া হয়ে গেছে, এবার আমি এটাকে সেদ্ধ করতে দেবো। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতন জল। জলটা গরম হতেই দিয়ে দিলাম ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। ডালটা ফুটে উঠতেই উপর থেকে সাদা ফেনাগুলোকে আমি সব ফেলে দেবো। ফেনাগুলো ফেলার পর তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডালটা সেদ্ধ হওয়ার জন্যে। এদিকে নিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজটাকে ছাড়িয়ে ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো ধুয়ে টুকরো করে কেটে নিয়েছি 2 কাঁচা লঙ্কা, আর সাথে নিয়েছি অল্প আদা কুচি, আর নিয়েছি 4-5টা রসুনের কোয়া। সবগুলোকেই কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি 2 কাতলা মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথা দিয়ে বানাতে পারেন, তবে কাতলা মাছের মাথার টেস্ট একটু অন্যরকম। এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি একটা হাতা দিয়ে ভালো করে ঘেটে নেব। দিচ্ছি পরিমাণ মতন হলুদ, সব একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। যেহেতু এখানে নুন দিয়েছিলাম সেদ্ধর সময়, তাই এখন আর নুন দেবো না। ডালটা ভালো করে ঘাটা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতন দিয়ে দিলাম জলটা যতটা পাতলা করবেন ততটা দিয়ে দেবেন। এখানে আমি ঘন করব বলে জলটা একটু কম দিলাম। তারপর গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেলটা গরম হতেই খুন্তি দিয়ে ভালো করে কড়ার গায়ে মাখিয়ে দিলাম যাতে না মাছগুলো কড়াতে লেগে যায়। দিয়ে দিলাম একে একে হলুদ আর নুন মিশিয়ে রাখা মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিলাম। একে একে এইভাবে মাথাগুলোকে ভেজে নেব। মাথাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিলাম। তারপর ওই তেলেতেই দিয়ে দিলাম 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা, অল্প সাদা জিরে ফোড়ন। সবগুলো ফুটে উঠতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিলাম অল্প নুনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুনটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে দিয়ে দিলাম আদা কুচি দিয়ে কিছুক্ষণ ধরে নাড়িয়ে নেব। বেশিক্ষণ ভাজবো না, নয়তো তেতো হয়ে যাবে। তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো, সাথে দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা। সব একসাথে কিছুক্ষণ ধরে ভেজে নেব। পেঁয়াজ টমেটো কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিলাম ডালের সাথে ভালো করে মাথাগুলোকে মিশিয়ে দেবো। যেসব বন্ধুরা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের একটা সাপোর্ট আমাকে আরও নতুন ভিডিও বানানোর ইচ্ছা জাগিয়ে তুলবে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। অল্প একটু জল দিয়ে দিলাম। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। কেমন লাগলো আমার এই সহজ সরল রেসিপি, ভিডিওটি পুরো দেখে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাথে শেয়ার করবেন। মুগ ডালটা নামানোর আগে দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। সব একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল। আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।